আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে মিষ্টি কুমড়ার শাক রান্না করব কম মশলায়। দেখেন কিভাবে রান্না করি। আমি এই প্রথম রান্না করছি, দেখি কেমন লাগে। ইউটিউবে অনেক দেখছি কম মশলায় মিষ্টি কুমড়ার শাক রান্না, এর জন্য আমিও চেষ্টা করলাম যে দেখি কেমন হয় মিষ্টি কুমড়াটা শাকটা রান্না করে। সেজন্য তো চুলায় পানি দিয়েছে, পানিটা ফুটে আসলে হলুদ আর লবণ দিয়ে দিলাম। তারপরে কাঁঠালের বিচি আর আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আমি এখন ঢেকে দেবো কাঁঠালের বিচিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমরা তো সবসময় পেঁয়াজ রসুন দিয়ে শাক খাই, দেখি এবার এভাবে রান্না করে কেমন লাগে। খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। বিশ্বাস করেন এত সুন্দর হয়েছিল খেতে। শাকটা গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগছিলো, গরম গরম। এই যে কাঁঠালের বিচিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দেবো সম্পূর্ণ। শাকগুলো দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখেন আমার কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। সেজন্য আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন ঝোলটা গাঢ় হয়। পরে অবশ্য একদম শুকিয়ে গেছিলো, কাঁঠালের বিচি আছে তো সব পানি টেনে নিয়েছি। এবার আমি কাঁচামরিচ দিয়ে দেব। আমি টেস্ট করে দেখেছি একটু লবণ লাগতাম, পরে লবণও দিয়েছি। লবণ কাঁচামরিচ দিয়ে তো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে বাগার দিয়ে নেব। এভাবে রান্না করে যে এত ভালো লাগে খেতে, প্রথম রান্না করেছি আমি। এবার শাকটাতে আমি বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার সময় তো কিছুই দেবো না, শুধু শুকনো মরিচ আর 5 ফোড়ন। এখনও যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে শাকটা আমার বাগার দেওয়া হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে নেব, 1/2 চামচ মতো চিনি দেবো, 4 চামচের। এই চিনিটা দেওয়ার জন্য টেস্টটা এত বেশি হয়েছিল। চিনি দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবো না, তারপরে নামিয়ে নেব। দেখেন কালারটা কত সুন্দর এসছে। এই তো আমার শাকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।